হ্যালো, আজকে যাব কুসুমপুর পার্ক। সেটা আমাদের বাড়ির একদম কাছাকাছি, কিন্তু গিয়েছিলাম অনেক বছর আগে, মানে মানু তখন একদম ছোট ছিল, তখন একবার গিয়েছিলাম। তারপর শুনেছিলাম বন্ধ হয়ে গেছে, তো আবার এই কয়েকদিন শুনছি যে আবার নতুন করে খুলেছে এবং আরো সুন্দর করেছে। তো সেটা দেখতেই যাব। ওরা দুজনে রেডি হয়ে অলরেডি নিচে চলে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। আগেই বললাম বাড়ির একদম কাছাকাছি, তাও হেঁটে না গিয়ে গাড়ি করেই যাচ্ছি, কারণ শীতের বেলা দেখতে দেখতে এক্ষুনি সন্ধে হয়ে যাবে আর অন্ধকারে পার্ক একদম ভালো লাগে না। তাই গাড়ি নিয়েছি যাতে চটপট পৌঁছে যেতে পারি। পৌঁছে গেছি, আর পৌঁছেই যে অভিজ্ঞতাটা হলো সেটাই প্রথমে বলি। সবাই যে বলছিল নতুন কিছু হয়েছে, আরও কিছু অ্যাড হয়েছে, আরও সুন্দর করে সাজিয়েছে, সেসব একদম কিছুই না। যা মানুকে নিয়ে ছোটোবেলায় এসে দেখে গেছিলাম সেগুলোই আছে। বলছি না যে খারাপ, অবশ্যই সুন্দর, প্রকৃতির মাঝে সুন্দর লাগবে, নিরিবিলি জায়গা, বসে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়, সুন্দর পরিবেশ, খুব সুন্দর, কিন্তু নতুন কিছুই আলাদা করে অ্যাড হয়নি, যা ছিল তাই। বরঞ্চ এইসব জিনিসগুলো যা ছিল আগে আরও একটু নষ্ট নষ্ট হয়ে গেছে মেনটেনেন্সের অভাবে হয়তো। ভিতর দিকে যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটায় আগে বোটিং হতো, মানে বাচ্চাদের বোটে চাপানো হতো, খুবই ছোট, খুব একটা বড় কিছু না। তো মানুর এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও একরকম আশা করে এসেছিল, ভাবলো অনেক কিছু আছে, সুন্দর হয়েছে, আরও একটু দেখবো। যাই হোক, কী আর করা যায়। ওই যে দূরে স্লিপটা দেখা যাচ্ছে, এই স্লিপটাতেও মানুও আগে এসে স্লিপ চেপেছে। সন্ধে সন্ধে হয়েই গেছে। এখানে কুসুমপুর পার্কটা কবে শুরু হয়েছিল সেই ডেটটা লেখা আছে। তো মানু আমাকে এইটা ডেকে দেখালো, মা দেখো মায়ের নামটা লেখা আছে, মা একে মা, মা দুগুনি দিদিমা। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। তো বাড়ি ফিরবো ভাবছি, একটা ছোট্ট অন্য প্ল্যান আছে, দেখি সেটা যদি যাই তাহলে সেটা নিয়ে কালকে তোমাদের আমি ভিডিও দেব অবশ্যই। তোমরা যারা এই সুন্দর পার্কটায় এসে একটু সময় কাটাতে চাইছো, তাদের জন্য ছোট্ট করে একটু লোকেশনটা দিয়ে দিই। বেলেপোলের কাছে ভিমানো গ্রিল আছে, ঠিক তার পিছন দিকেই এই পার্কটা, চাইলে একটু ঘুরে যেতে পারো। আজকের মতো টাটা।